স্বাগত জানাচ্ছি নিউজরুম আপডেটের সাথে রয়েছে রহমান রাশেদ। আয়োজনের শুরুতে জানিয়ে রাখি, গণপূর্ত অধিদপ্তরের সহায়তায় শিগগিরই চূড়ান্ত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসির নতুন নকশা। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও কিছু সংশোধনী চেয়েছে, এতে ভাঙা পড়ছে পুরনো স্থাপত্যের পুরোটাই জানিয়ে নানা মহলে চলছে বিতর্ক। স্থপতিরা বলছেন টিএসসি ভাঙার সিদ্ধান্ত আত্মঘাতী হবে। আমরা এই বিষয়ে কথা বলতে আমন্ত্রণ জানিয়েছি অধ্যাপক ডক্টর মোহাম্মদ সামাদকে। তিনি উপাচার্য প্রশাসন, ঢাকা বিশ্ববিদ্যালয়। ডক্টর মোহাম্মদ সামাদ, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সংশোধনীর কথা বলছে, ঠিক কোন কোন বিষয়গুলো নিয়ে সংশোধনীর আলাপ হচ্ছে? ধন্যবাদ রাশেদ। আসলে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি ফার্স্ট ইয়ার যখন পড়ি ৭৬ সালে আমি টিএসসি তে এসেছি। সেই টিএসসির এদিকে ছিল অরহর ক্ষেত, এদিকে জঙ্গল ছিল যেখানে শামীম শিকদারের ভাস্কর্য, এবং এগুলো তো পরিবর্তন হয়ে গেছে অনেক কিছুই। এবং তখন ২০০ মতো শিক্ষক, ২০০ জন, আর শিক্ষার্থী ছিলেন হলো এই ৬,০০০ মতো। এখন তো ৪০,০০০ শিক্ষার্থী, আমাদের ২,০০০-এর বেশি শিক্ষক। এই সবকিছু বিবেচনায় নিয়ে টিএসসির একটা নতুন রূপ দেওয়ার চিন্তা আমাদের বিশ্ববিদ্যালয়ের, এবং বিশেষ করে এখানে আগ্রহ রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তার নিজের একটা আগ্রহ এখানে রয়েছে। তো সেই জায়গার মধ্যে এমন ভাবে এই জিনিসটা উপস্থাপন করা হচ্ছে যে এটা মনে হয় ভেঙে চুরে শেষ করে দিচ্ছি আমরা। বিষয়টা কিন্তু তা না। আপনি টিএসসি তে, আমি তো বললাম ৭৬ সাল থেকে আমার যে বেড়ে ওঠা এটা টিএসসি কেন্দ্রে। আমাদের কবিতা উৎসব, শামসুর রহমান, ফয়েজ আহমেদ, সৈয়দ শামসুল হক, বেলাল চৌধুরী থেকে শুরু করে সমস্ত মানুষ আন্দোলন সংগ্রামের সাথে যুক্ত হয়েছে। ত্রাণের জন্য আমরা এই টিএসসি কে ব্যবহার করেছি। আমরা এখানে রাতে থেকেছি সামরিক শাসন বিরোধী আন্দোলনের সময়, আমাদের ছেলে মেয়েরা। কাজেই টিএসসির সাথে আমাদের একটা সম্পৃক্ততা আছে, আমাদের রক্তের মধ্যে, আমাদের বেড়ে ওঠার মধ্যে। কাজেই টিএসসি নিয়ে যে নকশা উপস্থাপন করেছেন আমাদের গণপূর্ত অধিদপ্তর, সেখানে দেখা গেল যে ৩টা বিল্ডিং তারা তৈরি করে নিয়ে এসেছিলেন। আমাদের যে একটা এই অডিটোরিয়াম আছে টিএসসি তে, যেটা বাঁকানু, আমার জন্ম গ্রামে লম্বা পাটখড়ির বেড়া বাঁকিয়ে একটা করে জাতক ঘর তৈরি করা হতো, মানে আতুর ঘর। আমার জন্ম সেখানে, এবং টিএসসি তে এসে আমার এটা মনে হয়েছে সে আমার জন্মের আতুর ঘরের মতো। এই যে একটা স্থাপনা, এটা একটা ঐতিহ্যবাহী। আবার টিএসসির ২ তলায়, ৩ তলায়, ৪ তলায় যে সমস্ত রুম বা আমাদের গেমস রুম আছে, এখানে দেখা যায় মাঝখানে আছে হলো পিলার। সেই পিলারের মধ্যে একটা জায়গায় লোকে বসলে বা একটু মঞ্চ থাকলে এটা দেখা যায়। কাজেই এটা একটা পরিবর্তন বা নতুন রূপ প্রয়োজন হতেই পারে। কিন্তু সেখানে সেই প্রয়োজনের কথা যে বলছিলেন, সেই প্রয়োজন কি সাধারণ ছাত্র শিক্ষকরা মেনে নিচ্ছেন সবাই? এটা আমরা তো ছাত্র শিক্ষকদের জন্য একটা গণবিজ্ঞপ্তির মতো দিয়েছি। তারা আমাদের এটা উপস্থাপন করবেন, তারা তাদের মতামত আমরা নিচ্ছি। স্থপতিদের কথা বললেন, আমি এর আগেও বলেছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা আগ্রহ আছে। উনি ওনার যে সৌন্দর্য বোধ বা রুচি বা স্থাপত্য শিল্প বা স্থাপত্য কলা সম্পর্কে একটা ধারণা আছে তারও। আর এই দেশে কি পরিবর্তন কোনো হয় নাই? কিন্তু আমি যেটা বলেছি যে নকশাটা হবে, সেই নকশা আমাদের যে সমস্ত স্থপতি এখন আছে, আমাদের কবি রবিউল হুসাইন এবং স্থপতি, এই টিএসসি তে আমরা এই ৩৫ বছর যাবৎ কবিতা উৎসব করি। ৩৫ বছরই তিনি ছিলেন, সম্প্রতি প্রয়াত হয়েছেন। আমাদের শামসুল আরেস স্থপতি, আমাদের দেশের লিজেন্ডারি স্থপতি এরা। তাদের একটা মতামত এখানে নিয়ে কিন্তু একটা ৫ তলা বিল্ডিং করার সিদ্ধান্ত ছিল। এখন এটা টোটাল আরেকটা জিনিস হলো, এইখানে সেটা আছে, তারা তো মতামত দিতেই পারবেন, প্রয়োজনে আমরা তাদের ডাকতে পারি। ডক্টর মোহাম্মদ সামাদ, এই এই পরিবর্তিত যে নতুন যে নকশার কথা বলা হচ্ছে, সেটা কবে নাগাদ চূড়ান্ত হতে পারে? আমি বলি, একটা কথা বলা দরকার আছে যে সবুজ চত্বর যেটা নতুন নকশায় দেখা গেছে যে সেটা আরো বাড়ানো হয়েছে। সবুজ চত্বর বা প্রাঙ্গণটা খুব ইম্পর্টেন্ট। নতুন নকশা বিষয়ে আমাদের ২১শে জানুয়ারি বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের ১০০ বছরের যে উৎসব বা আয়োজন সেটা উদ্বোধন করবেন। তার আগে আমরা বলেছি যে পরিবর্তিত রূপটা আমাদের সামনে উপস্থাপন করতে, যাতে আমরা এটা দেখতে পারি। আর এখন তো এটা শেষ হয়ে যায়নি, আমাদের স্থপতিরা সকলে আমরা মতামত নিয়েই আসলে কাজটা করতে হবে। ডক্টর মোহাম্মদ সামাদ, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ডক্টর মোহাম্মদ সামাদ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, উপাচার্য প্রশাসন, ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির নতুন নকশা চূড়ান্তকরণ নিয়ে আমরা কথা বলছিলাম।